5 আগস্ট পরবর্তী বাংলাদেশে ফুটবল ক্লাবগুলো যতবার ফিফার নিষেধাজ্ঞায় পড়েছে, ইতিহাস বলে অতীতে কখনো এমন ঘটেনি। কখনো আবাহনী, মোহামেডান, আবার কখনো বসুন্ধরা কিংস নিষেধাজ্ঞায় পড়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা থেকে। অভিযোগ অভিন্ন, মাসের পর মাস প্লেয়ারদের বেতন আটকে রাখে ক্লাবগুলো। ক্লাব ফুটবলের পেমেন্ট সিস্টেম অনেক ডাউন, টু বি অনেস্ট। আগে তো মানে পেমেন্ট নিয়ে কোনো সমস্যা ছিল না। তারপরে আই থিঙ্ক 1-1.5 বছর প্লেয়াররা অনেক সাফার করছে, বাট আমি তো ক্লাব চালাই না, সো আমি এইগুলো বলতে পারি না। একদিন আগেও বকেয়ার দাবিতে অনুশীলন বয়কট করে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা। কদিন আগে তো তারিক কাজী সোশ্যাল সাইটে পোস্ট করে বছরেরও বেশি সময় বেতন না পাওয়ার অভিযোগ তুলে বসুন্ধরা কিংসের সাথে সম্পর্ক ছিন্ন করেন। পাওনা না পেয়ে কিংস ছাড়েন কিউবা মিচেলো। দোষ শুধুই বসুন্ধরা, আবাহনী বা মোহামেডানের নয়, বাংলাদেশের শীর্ষ লিগের প্রায় সব ক্লাবেরই একই অবস্থা। 2024 আগস্টের পর থেকে দেশের টালমাটাল অর্থনীতির প্রভাব পড়ে ক্লাবগুলোর ওপর। অনেক ক্লাব অথরিটির ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করে রাখা হয়, তাই ইচ্ছা থাকলেও ফুটবলারদের বেতন দিতে পারেননি তারা। ক্লাবগুলো অবশ্য তখন থেকে একটা স্ট্র্যাটেজি মেইনটেইন করে আসছে। ফিফা নিষেধাজ্ঞা এড়াতে শুধু বিদেশি ফুটবলারদের বেতন পরিশোধ করেছে ঠিকঠাক, তবে লোকালদের পাওনা শুধু বাকির খাতা ভারী করেছে। আর এতদিন তাদের শুনিয়ে এসেছে আশার বাণী, নির্বাচনের পরই পরিশোধ করা হবে সকল বকেয়া পারিশ্রমিক। ভোট হয়েছে, নির্বাচিত দল সরকার গঠন করেছে, নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী এসে ঘোষণাও দিয়েছেন জাতীয় দলের ফুটবলারদের আনা হবে বেতনের আওতায়। মাসিক এবং সরকারিভাবে আমাদের চুক্তিভিত্তিক স্থায়ী বেতন কাঠামোর ভিতরে আমরা আমাদের এই ফুটবলারদেরকে অন্তর্ভুক্ত করব। এখন সবচেয়ে গুরুতর প্রশ্ন, মন্ত্রণালয় কেন ফুটবলারদের বেতনের দায় নেবে? পৃথিবীর কোথাও কি জাতীয় দলে খেলার জন্য বেতন দেওয়ার কালচার আছে? ফুটবলে তা তো নেই। ন্যাশনাল টিমের খেলাই তো থাকে 2 বা 3 মাস পর পর, যেখানে ক্লাবের জন্য ফুটবলারদের বছরের অধিকাংশ সময় দিয়ে দিতে হয়। তাহলে ফুটবলাররা খেলায় সর্বোচ্চ মনোযোগী তো দিতে পারবেন না। ফুটবলারদের বেতন দেওয়ার পরিবর্তে তারা ক্লাব থেকে নিয়মিত বেতন পাচ্ছেন কিনা সেটা নিশ্চিত করাই বেশি জরুরি। দেশের সর্বোচ্চ পর্যায়ের ক্লাবগুলো যদি পেশাদার হতেই না পারে, তবে ফুটবলকে পেছন থেকে ঠেলে কিংবা সামনে দড়ি বেঁধে কোনোভাবেই এগিয়ে নেওয়া সম্ভব নয়। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।